ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই আয়াতটিকে আল্লাহ তাআলা রাসূলকে কেন্দ্র করে বলেছেন, ওয়ালান তারদা, আপনি কখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, আনকাল ইয়াহুদু, ইহুদিদেরকে, ওয়ালান নাসারা, খ্রিস্টানদেরকে, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদেরকে অনুসরণ না করবেন হে নবী, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা তাদেরকে খুশি করে, কিন্তু এটা কিন্তু বানোয়াট কথা না। দেখবেন কোনটায় আফ্রিকা, কোথায় আফ্রিকায় খেলে বিভিন্ন দেশে, আমাদের দেশে বিরিয়ানি খাওয়ায়। এই বিপিএল না আইপিএল এর যে খেলা আছে, আল্লাহ রসুল এটাই, রসুলকে আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন। হে নবী, আল্লাহ রসুল চেয়েছিল যে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে একটু বেশি ভালোবাসা দিলে তারা মনে হয় ইসলামের পথে আসবে, কিন্তু আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, হে নবী, আপনার ভালোবাসায় তারা আসবে না, ওরা আপনাকে ওদের দিনে আপনাকে নিবে, কিন্তু আপনার দিনে তারা আসবে না। ঠিক আমরা দেখতে পাচ্ছি বর্তমানেও যে এরকম কিছু লোক আছে যারা তাদের খুশিতে আমরা খুশি হই, তাদের আনন্দে আমাদের দেশের ছেলেরা আনন্দ উল্লাস করে, বিরিয়ানি খাওয়ায়, এমনকি মারামারি হয়। গত বছর মনে হয় একজন লোক এই খেলার হার জিত নিয়ে মারাও গিয়েছে। এই কথাই আল্লাহ বুঝাচ্ছেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, আপনি ওদেরকে অনুসরণ করা ছাড়া আপনি ওদেরকে খুশি করতে পারবেন না। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, উল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে রাসূল, আপনি তাদেরকে বলুন, নিশ্চয় প্রকৃত সঠিক পথ হচ্ছে আল্লাহ তাআলার পথ। আল্লাহ যেই পথের কথা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ, রাসূল যেই পথে চলেছেন, আল্লাহ যেই পথে চলতে বলেছেন, এইটা হলো আল্লাহর পথ। আপনি তাদেরকে বলুন, নিশ্চয় প্রকৃত আসল পথই হলো আল্লাহর দেখানো পথ। وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ, যদি আপনি তাদেরকে অনুসরণ করেন, بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ, আল্লাহর নবীজিকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। যদি আপনার কাছে ইসলাম আসার পরেও, কোরআন আসার পরেও, আপনার কাছে পরিপূর্ণ জ্ঞান আসার পরেও যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তাহলে কি হবে? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। মা লাকা, আপনার জন্য নেই, মিন ওয়ালিয়্যিন, কোনো ওলি, কোনো বন্ধু, কোনো অভিভাবক, ওয়ালা নাসীর, কোনো সাহায্যকারী থাকবে না। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহর দেওয়া ইসলাম বাদ দিয়ে ওদেরকে অনুসরণ করেন, তাহলে আপনার জন্য কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারীও থাকবে না। স্পষ্ট কথা, এর কোনো ব্যাখ্যা করা লাগে না। আল্লাহ বুঝাচ্ছেন, ইসলাম বাদ দিয়ে প্রকৃত জ্ঞান আসার পরে, কোরআন আসার পরেও এরপর যারা আনন্দ উল্লাস করবে ইহুদিদের আনন্দ ফুর্তি দেখে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে উপকার করবে না, এটা নিশ্চিত। করে নাই, করবেও না, সুযোগ পেলে ক্ষতি করবে। ওদের বানানো পণ্য কিনে আমরা খাই, আমাদের টাকা দিয়ে আবার আমাদেরকে মারে, আমাদের ভাইদেরকে মারে, ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে তারা মারে আমাদের টাকা নিয়ে। এই কথা আল্লাহ বুঝাচ্ছেন যে কখনোই ওরা আপনার পথে আসবে না। আর আপনি যদি ওদেরকে অনুসরণ করেন, তাহলে আপনার কোনো অভিভাবক থাকবে না, পরকালে আপনাকে সাহায্যও করা হবে না। ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষমূলক কথা বলেছেন। তারা বুঝাতে চেয়েছেন, তাদের সাথে আত্মীয়তা করলে, বিবাহ বন্ধনে মুসলমানরা আবদ্ধ হলে তারা ইসলামে প্রবেশ করবে, দ্বীন প্রসারিত হবে। কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন,
হে নবী, আপনি তাদের সাথে আত্মীয়তা করেন, যাই করেন, তারা ইসলামের মধ্যে প্রবেশ করবে না, তারা আসবে না এই পথে। তারা, তাদের দিকে আপনি অগ্রসর হতে পারেন, কিন্তু তারা আপনার দিকে অগ্রসর হবে না। তারা, তাদের সাথে আপনি আপোষ করতে পারেন, কিন্তু তারা মুসলমানদের সাথে কখনো আপোষ করবে না। এটা তাফসিরে মাআলিমুত তানজিল ইবনে কাসির এই ব্যাখ্যা, এই সকল কথাগুলো লিখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু, তারা এই কিতাবের তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, এই তেলাওয়াতের প্রকৃত হক আদায় করে, হক সহকারে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, ওরাই হলো ইমানদার। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং যারা এই বিধানকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত, তারা পরকালে কিছুই পাবে না। এখন আল্লাহ তাআলা যেই কিতাবের কথা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে যেভাবে নাজিল করেছেন, এই কোরআনকে ঠিক ওইভাবে তেলাওয়াত করার চেষ্টা করা, এবং কোরআনের কোনো আহকাম, কোনো হুকুম, কোনো বিধি বিধান লুকানো যাবে না। কোরআনের কোনো আইন কানুন লুকানো যাবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন কথা বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনি তাবলীগ করুন, মানুষদেরকে দাওয়াত দেন, আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি এই কিতাব থেকে মানুষদেরকে বুঝান। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি মানুষদেরকে কোরআন না বুঝান, কিতাব না বুঝান, তাহলে মনে হয় যেন আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে এই কিতাব তেলাওয়াত করতে বলেছেন, মানে পড়তে বলেছেন, শুধু তা নয়, কিতাব পড়ব, কিন্তু কিতাবের হুকুমগুলো মানতে হবে, কিতাবের আইন কানুনগুলো মানতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে। এই কিতাবের আরো একটি হুকুম হলো, এর মুহকামাত যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে, এবং মুতাশাবিহাত যতগুলো আয়াত আছে এই আয়াতগুলোর প্রতি ঈমান আনতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়ে এবং এর হালাল কাজগুলো করে এবং হারাম থেকে বেঁচে থাকে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু কোরআন পড়লে, কোরআনের খতম পড়লে হাদিয়া দেওয়া হয়, এই কোরআনের তাফসির যখন করা হয়, ব্যাখ্যা যখন করা হয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। সাইয়েদ শহীদ কুতুব রহমাতুল্লাহ আলাই, তিনি কালিমার ব্যাখ্যা লিখতে গিয়ে, তাফসির লিখতে গিয়ে তিনি ফাঁসির কাস্টে ঝুলেছেন। তাকে যখন জেলখানায় কয়েদি করা হলো, ফাঁসির হুকুম হয়ে গিয়েছে, যখন ফাঁসি হবে তখন জেলের দায়িত্বের যে ইমাম ছিল, তিনি কলেমা পড়ার জন্য তার কাছে নিয়ে আসলেন। তাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সাইয়েদ কুতুবকে বলা হলো, আপনি আমার সাথে কালিমা পড়েন। সাইয়েদ কুতুব শহীদ, তিনি তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছেন। এই তাফসিরটি সারা বিশ্বে প্রসিদ্ধ একটি তাফসির। তিনি জিজ্ঞাসা করলেন, আমি এখন মৃত্যুর সময় কালিমা পড়লে কি হবে? তখন ইমাম সাহেব বললেন, এটা রাষ্ট্রের দায়িত্ব, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি ইমাম এখানের, এই কারণে আমাকে দায়িত্ব দিয়েছেন, যার ফাঁসি হবে, ফাঁসি হওয়ার আগে তাকে কালিমা পড়ানোর দায়িত্ব আমার। সাইয়েদ কুতুব শহীদ জিজ্ঞাসা করলেন, এই কালিমায় তোমার কি লাভ আছে? তখন ওই জেলের ইমাম তিনি বললেন, আমি এই কালিমা যখন আসামিকে পড়াই, এই কালিমা পড়ানোর কারণে আমাকে বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এই ভাতা দিয়ে আমার পরিবার চলে, আমার সংসার চলে। সাইয়েদ কুতুব শহীদ উত্তর দিল, যে এই কালিমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসি হয়ে যাচ্ছে, আর এই কালিমা পড়িয়ে তোমার বেতন ভাতা হয়, তোমার কালিমা আর আমার কালিমা এক নয়। আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, কোরআনের যে হকগুলো, সঠিক কথাগুলো, এটাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। মানুষ কি বলবে বা বলবে না এটা দেখার বিষয় নেই। আল্লাহ নবীজি প্রাথমিক যুগে যখন ইসলামের দাওয়াত দিতেছেন, মক্কায় গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন,
প্রথমে বেলাল, খাব্বাব, খুবাইব তারা যখন ইসলাম গ্রহণ করল, রাস্তা দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছিল, তখন তাদেরকে ইহুদি খ্রিস্টানেরা বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো। এমনকি খুবাইবকে জ্বলন্ত আগুনের উপরে উপুট করে শুয়ে তার পিঠের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। এই দৃশ্য দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে জানালেন, হে নবী, খাব্বাবের এই অবস্থা। এমনি কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, হে নবী, যতই কঠিন মুহূর্ত থাক, আপনি আপনার রিসালাতে দায়িত্ব পালন করে দিবেন। এটা আপনার দায়িত্ব, আপনি বলবেন। ওই জন্য প্রত্যেকটি হক কথা এটা আলেমদেরকে বলতে হবে, না বললে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।